আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, এখন আমাদের সময় এসেছে এই জুলাই যোদ্ধাদেরকে প্রতিরোধ করার। একটা সময় 1971-এ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে দেশকে ভালোবেসে। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে যে যে যার যার কর্মস্থলে ফিরে গেছে, কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে খুনি লীগ, সন্ত্রাসী লীগ, আওয়ামী লীগ এসে হয়ে গেল মুক্তিযুদ্ধের ইজারাদার। তারা মুক্তিযুদ্ধকে একক পৈতৃক সম্পত্তি করে নিয়েছে। বিগত 52-53 বছর ধরে তারা এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খেয়েছে। এখন আবার নব্য আরেকটি চেতনা উজাইছে, আপনার জুলাই চেতনা, জুলাই অভ্যুত্থানের চেতনা। এরা অভ্যুত্থান করেছে, দেশ স্বাধীন করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। তো এখন সেই অভ্যুত্থান নিয়ে তাদেরকে জুলাই সনদ দিতে হবে। জুলাই সনদের জন্য তারা শাহবাগ অবরোধ করছে। আরে ভাই, শাহবাগ অবরোধ করার কি আছে? জুলাই সনদ কি শাহবাগ থেকে আসবে? জুলাই সনদ আসবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, জুলাই সনদ আসবে সরকার থেকে। তোমরা সরকারি কার্যালয় ঘেরাও করো, প্রফেসর ইউনূসের কার্যালয় ঘেরাও করো, যমুনা ঘেরাও করো। শাহবাগে কি? শাহবাগে চলো সাধারণ জনগণ। শাহবাগে যে তোমরা প্রতিদিন আন্দোলন করো, সংগ্রাম করো, এসব আন্দোলনের কারণে হাজার হাজার রোগী বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ঢাকা শহরে আসতে হয়। আমাদের গ্রামাঞ্চলের চিকিৎসা ব্যবস্থা ভঙ্গুর। গ্রামাঞ্চলের মানুষ ঠিকমতো জ্বরের চিকিৎসা ট্রিটমেন্টে ঠিকমতো পায় না। জ্বরের যদি আপনার টেস্ট করতে হয়, টেস্টের জন্য দেখা যায় উপজেলা বা জেলা পর্যায়ের কোনো ক্লিনিকে যেতে হয়। আবার জেলা পর্যায়ের ক্লিনিক ঠিকমতো ট্রিটমেন্ট দিতে না পারলে পাঠিয়ে দেয় ঢাকা। তো বাংলাদেশের আপনার 80% রুগী ঢাকা ট্রান্সফার করে। তো এই ঢাকার যেই জনপদগুলো দিয়ে রুগী যাত্রী অ্যাম্বুলেন্সগুলো যাতায়াত করে, সেসব রাস্তায় তোমরা প্রতিদিনে নানান অজুহাতে আন্দোলন করো, রাস্তা ব্লক করে রাখো। তো এইভাবে মানুষকে হয়রানি করার এত কেন? 17 বছরের হাসিনার হয়রানিতে মানুষের হাউস মিটে নাই। এখন আবার তোমরা প্রতিদিন এক একদিন এক এক উচিলায় রাস্তাঘাট ব্লক করে রাখো। ফাজলামি পাইছো দেশটারে নিয়ে। এখন জনগণের উচিত, সাধারণ জনগণের উচিত, যেখানেই আন্দোলন দেখবে সেখানে ককটেল বোমা মেরে দিতে হবে, কোনো কথা নেই।